আমাদের অনেকেই আমরা গীতাকে লাল কাপড় দিয়ে মুড়িয়ে, লাল কাপড় দিয়ে পেঁচিয়ে সিংহাসনে রেখে দিই, তাই না? আর আমরা মনে করি এটাই হচ্ছে গীতার যথোপযুক্ত সম্মান, এটাই হচ্ছে গীতার যথোপযুক্ত কি পূজা। আচ্ছা, গীতার সব থেকে প্রকৃত পূজা, প্রকৃত যথোপযুক্ত সম্মান দেওয়াটা কি আসলে? এটাকে পড়া। হ্যাঁ, অবশ্যই এটাকে আমরা সিংহাসনে রাখতে পারি, লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারি, তাই না? তাও আমাদের পড়তে হবে। ধরো আমাদের কারো কাছে ছাতা আছে, তাই না? এখন আমাদের ছাতা থাকা সত্ত্বেও ছাতাটাকে আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তার দ্বারা আগলে রেখে, যথেষ্ট পরিমাণ ভাবে সেটাকে সুরক্ষিত রেখে, মানে আমাদের সাথে ছাতাটাকে রেখে কোনো কিছু দিয়ে পেঁচিয়ে, কোনো কিছু দিয়ে সুরক্ষাগ্রস্ত রেখে যদি আমরা বৃষ্টি দিয়ে ভিজে যাই, তাহলে সেটা কি ছাতার যথোপযুক্ত সম্মান হবে? ছাতা থাকা সত্ত্বেও যদি আমরা ছাতাকে নিরাপত্তায় রাখি যাতে ছাতা বৃষ্টিতে না ভিজে, আমরা বৃষ্টিতে ভিজি, সেটাকে ছাতার যথোপযুক্ত ব্যবহার হবে, যথোপযুক্ত সম্মান হবে? হবে না। ছাতা দ্বারা যদি আমি নিরাপত্তা পাই, ছাতার দ্বারা যদি আমরা জল থেকে রক্ষা পাই, বৃষ্টির জল থেকে রক্ষা পাই, তো সেটাই তো ছাতার সব থেকে প্রকৃত ব্যবহার, তাই না? প্রকৃত যথোপযুক্ত সম্মান, যথোপযুক্ত ব্যবহার, তাই না? ঠিক যেরূপ ছাতাকে আমরা বৃষ্টি থেকে বাঁচানো আর গীতাকে লাল কাপড় দিয়ে পেঁচানোটা সেম বিষয়। কারণ গীতার যথোপযুক্ত সম্মান মানে কি, সেটাকে আমরা পড়ব, সেটার জ্ঞানটা আমরা জীবনে কাজে লাগাবো, সেই জ্ঞানটা আমরা অন্যের মাঝে প্রচার করব, সেই জ্ঞানটা দ্বারা সমাজের তথা জগতের ভালো কিছু হবে। ঠিক যেরূপ ছাতার দ্বারা আমরা যখন সুরক্ষা প্রাপ্ত হব। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ।